আমি কোনো অবস্থায় এটা বিশ্বাস করব না যে 5 আগস্ট থেকে বাংলাদেশের থেকে পাচার বন্ধ হয়ে গেছে। যেই প্রক্রিয়া পাচার হয়েছে গত 16 বছর, একই প্রক্রিয়া এখানে চালু আছে। সেই একই প্রতিষ্ঠানগুলো আছে যাদের ব্যর্থতার কারণে সেটা হয়েছে। সেই একই প্রতিষ্ঠানের ওই যারা সুযোগ করে দিয়েছিল তারা আছে। বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয় তার সিংহভাগ পাচার হয় হচ্ছে মিস ইনভয়েসিং মাধ্যমে, চালান জালিয়াতির মাধ্যমে। অর্থাৎ এখানে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের একাংশ, কাস্টমসের কর্মকর্তাদের একাংশ এই পুরো প্রক্রিয়ার মধ্যে জড়িত। এই প্রক্রিয়াটা কিন্তু একইভাবে আছে। যে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার হয় সে একই হুন্ডি কিন্তু এখনও চলছে। এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া, এই যে সেকেন্ড হোম বলি বা অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে, সেই অংশীদারিত্ব কিন্তু সেই প্রক্রিয়া এখনও চালু আছে। সো আমাদের ইনভেস্টমেন্টটা হওয়া উচিত এই প্রক্রিয়াগুলোকে বন্ধ করার জন্য। যেটা সক্ষমতা আছে বলে, সম্ভাব্য সক্ষমতা আছে, আইন আছে, প্রাতিষ্ঠানিক পরিবেশ আছে, কোনোটাই কার্যকর নাই। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আমরা যদি সেটাকে প্রতিরোধ করতে পারি, ইট ইজ আমার জন্য ভ্যালু ফর মানি অনেক বেশি কম্পেয়ার টু ট্রাইং টু ব্রিং ইট ব্যাক।